প্রিয় দর্শক, মানুষ হাজার বছর ধরে খুঁজে ফিরছে এক প্রশ্নের উত্তর। এই দুঃখের কারণ কোথায়? এটা কি কোনো অদৃশ্য ঈশ্বরের হাতে, নাকি আমাদের নিজের ভিতরেই লুকিয়ে আছে আসল রহস্য? গৌতম বুদ্ধ ছিলেন এমন একজন যিনি সাহস করে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন, মুক্তি বাইরে নয়, ঈশ্বরে নয়, বরং মানুষের ভেতরেই আছে আলোর চাবি। আজকের ভিডিওতে জানব গৌতম বুদ্ধ কেন বলতেন ঈশ্বর নেই, আর তার এই শিক্ষায় আমরা কিভাবে নিজের জীবন বদলাতে পারি। বহু বছর আগে ভারতবর্ষে জন্ম নিলেন গৌতম বুদ্ধ। সেই সময় সমাজে মানুষ নানা দেবদেবীর পূজায় ব্যস্ত ছিল। তাদের বিশ্বাস ছিল সবকিছু নিয়ন্ত্রণ করেন কোনো সর্বশক্তিমান ঈশ্বর। কিন্তু গৌতম বুদ্ধ দেখলেন, এত পূজা অর্চনা সত্ত্বেও মানুষের দুঃখ শেষ হচ্ছে না, বরং ভয়ে ভয়ে দাসত্বে অন্ধবিশ্বাসে মানুষ দিন কাটাচ্ছে। তখন তিনি প্রশ্ন করলেন, দুঃখের আসল কারণ কি, ঈশ্বর না মানুষের ভেতরকার কিছু? তিনি গভীর ধ্যান আর অনুসন্ধানের মাধ্যমে বুঝলেন, দুঃখের মূল হলো লোভ, ক্রোধ আর অজ্ঞতা। এগুলো বাইরে থেকে আসে না, মানুষের ভেতর থেকে জন্ম নেয়। তাই দুঃখ জয় করতে হলে ভেতরকে বদলাতে হবে। গৌতম বুদ্ধ কখনো সরাসরি বলেন না ঈশ্বর নেই, আবার বলেনও না ঈশ্বর আছেন। তিনি বললেন, এই প্রশ্নটা অপ্রয়োজনীয়, কারণ তুমি যদি নিজেকে বদলাতে না পারো তবে বিশ্বাস করে লাভ কি? মুক্তি আসবে কাজ আর জ্ঞানের মাধ্যমে, শুধু বিশ্বাস নয়। তিনি মানুষকে বললেন, নিজেকে বদলাও, নিজের মন জয় করো, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো, তাহলে দুঃখ জয় হবে। তিনি শিক্ষা দিলেন, তুমি নিজেই তোমার ত্রাণকর্তা। এ কথার মানে হলো মুক্তি কারো দান নয়, নিজের অর্জন। তাই তিনি ঈশ্বরের উপর নির্ভরশীলতাকে কমিয়ে দিলেন। বুদ্ধ দেখতে পেলেন, অন্ধবিশ্বাস মানুষকে দুর্বল করে। মানুষ ভাগ্যের দোহাই দিয়ে চেষ্টা করে না, আবার দুঃখ এলে ঈশ্বরকে দোষারোপ করে। তিনি এই বিভ্রান্তি ভাঙতে চাইলেন। তিনি বললেন, নিজেই আলো হও, অন্যের অপেক্ষা করো না। এই কারণেই অনেকেই বলেন গৌতম বুদ্ধ ঈশ্বর অস্বীকার করেন। আসলে তিনি মূলত মানুষকে দায়িত্বশীল করতে চেয়েছিলেন। তিনি দেখালেন, তুমি যদি চাও তবে নিজেই পরিবর্তন আনতে পারো। তোমার শক্তি তোমার ভেতরেই আছে, বাইরে খুঁজে বেড়ায়ও না, নিজের ভেতরে আলো খুঁজো। তো প্রিয় বন্ধুরা, জীবনেও আমরা অনেক সময় ব্যর্থ হলে ভাগ্য বা ঈশ্বরকে দোষ দেই, কিন্তু আসল কারণ থাকে আমাদের ভিতর। আমরা চেষ্টা করি না, হাল ছেড়ে দেই, ভয়ে পিছু হটে যাই, তখনই দুঃখ আমাদের গ্রাস করে। গৌতম বুদ্ধের শিক্ষা হলো, অভিযোগ নয়, দায়িত্ব নাও। যদি তুমি বলো সব ঈশ্বরের হাতে, তবে তুমি থেমে যাবে। আর যদি বলো পরিবর্তনের শক্তি আমার ভেতরে আছে, তবে তুমি এগিয়ে যাবে। কষ্ট আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু তুমি জ্ঞান আর ইতিবাচক চিন্তায় জয়ী হতে পারবে। জীবন মানে শুধু অপেক্ষা নয়, জীবন মানে শুধু বিশ্বাস নয়, চেষ্টা। জীবন মানে অন্ধকারে বসে থাকা নয়, আলো খোঁজা। তাই বুদ্ধ বলেন, রিচ অ্যান্ড বি ইয়োর ওন লাইট, অর্থাৎ নিজের আলো নিজেই জ্বালাও। যদি মন শক্ত হয়, দুঃখ টিকতে পারে না। যদি চিন্তা ইতিবাচক হয়, জীবন বদলে যাবে। যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো, তবে প্রকৃত স্বাধীনতা আসবে। তোমার ভেতরেই আছে পরিবর্তনের ক্ষমতা, তোমার ভেতরেই আছে সফলতার চাবি। তাই গৌতম বুদ্ধ ঈশ্বরের উপর জোর দেয়নি, তিনি জোর দিয়েছিলেন মানুষের উপর। কারণ মানুষই নিজের জীবন গড়তে পারে, মানুষই নিজের দুঃখ জয় করতে পারে, মানুষই নিজের আলো নিজেই জ্বালাতে পারে। তার শিক্ষা আজও আমাদের মনে করায়, অভিযোগ নয়, দায়িত্ব নাও, ভয় নয়, জ্ঞানে চলো, অন্ধকার নয়, আলো খুঁজো, আর পরিবর্তন শুরু করো নিজের ভিতর থেকে।